সকাল ১০টা না বাজতে আমার মায়ের শুরু হয়ে যায় দুপুরে রান্নার জন্য তাড়াহুড়া। আমার মা খুব তাড়াতাড়ি রান্না করতে পারলেই বেঁচে যায়। আমার মা কিন্তু রান্নার কাজে কোনো সময় ফাঁকি দেয় না। যত তাড়াতাড়ি সম্ভব দুপুরের রান্নাটা খুব তাড়াতাড়ি ১২টার মধ্যেই কিন্তু সেরে নেয় আর ঠিক টাইম মতো কিন্তু খাই। আমার মায়ের এই দিকটা কিন্তু খুব ভালো। দেখো আজকে ঝাঁকায় কতগুলো সবজি নিয়ে বসে গেছে আর এইদিকে তো লাল শাক অলরেডি হয়েই গেছে। তোমরা সবজি দেখে মনে করো না যে কেবল কোটাকাটি করবে না, এর মধ্যে কিন্তু একটা তরকারি তুলেও দিছে চুলাতে। এই যে লাল শাক তুলে দিছে। লাল শাক কিন্তু আমার অনেক ভালো লাগে, আমার অনেক প্রিয় খাবার। এর জন্য কিন্তু মাঝে মধ্যেই লাল শাক নিয়ে আসে আব্বা বাজার থেকে। আর এইদিকে দেখো এই সবজিগুলো, এইদিকে কোটাকাটির কাজ চলছে, সবজিগুলো কুটে নিচ্ছি সুন্দরভাবে। এই সবজিগুলো কিন্তু এই যে গামলাতে মাছ দেখতে পাচ্ছ, আমাদের নদীর ট্যাংরা মাছ। তো নদীর এই ট্যাংরা মাছগুলো তোমার বেগুন দিয়ে সুন্দরভাবে কিন্তু রান্না করা হবে। আর তোমরা কি বেগুন দিয়ে কি ট্যাংরা মাছকে রান্না কেউ কখনো খাইছো? খাও, আমরা কিন্তু খাই। ঝোল খাই, রস রস করে রান্না করাটা খাই। আমরা গ্রামের মানুষ তো, আমরা সব কিছুর সাথে অভ্যস্ত, আমরা কিন্তু সব কিছুই কিন্তু খাই। আর এইদিকে দেখো আবার রান্না হচ্ছে কিন্তু খাসির মাংস। আমাদের সব রান্নাই কিন্তু মাটির চুলাতে হয়। তো গ্যাস থাকে আমাদের মানে বিপদ আপদে, আমরা কিন্তু গ্যাসে সচরাচর সবসময় রান্না করি না। হয়তো যখন খুব তাড়াহুড়া হয় তখন হয়তো একটা ডিম ভাজলাম, একটা মানে দুধ গরম করলাম, আবার মনে করো একটু চা করলাম, এইগুলোর জন্য একটু পানি গরম করলাম। আর তাছাড়া আমরা চুলাতেই রান্না পছন্দ করি, আর চুলা রান্নাটা অনেক মানে সুন্দর হয়। আর এইদিকে কিন্তু আমাদের এই যে ছাগল, দেখো ছাগলগুলো সব সুন্দর করে বেঁধে রাখা আছে। 3টা ছাগল, দেখো ছাগলগুলো কি সুন্দর করে খাচ্ছে। আর এইদিকে কিন্তু দুপুরে রান্না চলছে, সুন্দরভাবে রান্না চলছে। আর এই ছাগলগুলো তোমাদেরকে একটু দেখালাম যে আমরা কিন্তু ছাগলও পুষি। আমরা গ্রামের মানুষ, ছাগল না পুষলে হয় বলো? বাড়িতে ছাগল না থাকলে বাড়িটা কেমন ফাঁকা 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 লাগে। আর দেখো ছাগল বেঁধে রাখা আছে, তার উপরে দেখো কত বড় কত সুন্দর গাছের ছায়া। আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছ লাগানো আছে। আর কি সুন্দর দেখো একটা পরিবেশ, দেখে নিজের কাছে কত ভালো লাগে। এই যে সজনে গাছ, তারপর তোমার আরও গাছ, এইগুলো আসলে গ্রামের মজা তো গ্রামে, তাই না? গ্রামের প্রকৃতি, গ্রামের সৌন্দর্যের সাথে কি শহর কখনো পারে বলো? কখনোই না। আমরা গ্রামের মানুষ, গ্রাম আমরা সবসময় ভালোবাসি। আর এইদিকে দেখো কড়াইতে রসুন দিয়ে দিছে, রসুন দিয়ে সরিষার তেল দিয়ে শাক কিন্তু তেলে দিবে, সাথে শুকনো মরিচও ভাজবে। শুকনো মরিচটা দিয়ে দিছি, শুকনো মরিচে হালকা একটু তেল দিয়ে দিল। এখন শুকনো মরিচটা সুন্দরভাবে কিন্তু একদম লাল করে ভেজে নেবে। শাকের সাথে যদি শুকনো মরিচ দিয়ে যদি টোকানা দেওয়া হয়, ভাত খেয়ে কি মজা পাওয়া যায় বলো? কখনোই মজা পাওয়া যায় না। এর জন্য কিন্তু শাকের সাথে শুকনো মরিচটা কিন্তু ভাজা আমরা খাই। শুকনো মরিচ একটু সমস্যা হয় আর কি অনেকেরই, কিন্তু তারপরে একটু টেস্টভাবে খাইতে গেলে কিন্তু শুকনো মরিচটা লাগে। তো মরিচগুলো সুন্দরভাবে এখন সুন্দর করে একদম ভেজে নিলাম। এই যে দেখো একদম কালো করে ভেজে নিয়েছি। আর আর রসুন পেঁয়াজ দিয়ে এখন সুন্দরভাবে শাকটা কিন্তু তেলে দিব। লাল শাক তেলে দিতে, রসুন ছাড়া কিন্তু লাল শাক তেলে দিলে ভালো লাগে না। আর এই যে সেন্টটা আসে রসুনের, এটাতেই কিন্তু পেটটা একদম ভরে যায়। দেখো কী কাণ্ড হয়েছে, মানে শাক তেলে দেওয়ার জন্য অনেকগুলো তেল পড়ে গেছে। আমরা কিন্তু সরিষার তেলের তরকারি খাই। তোমরা কে কে সরিষার তেলের তরকারি খাও জানাবে। আর সরিষার তেলের তরকারি স্বাদ বেশি হয় না সয়াবিন তেলের তরকারি স্বাদ বেশি হয়, সেটাও কিন্তু জানাবে। এই তো দেখো তেলটা কমিয়ে নিয়ে সুন্দরভাবে কড়াই থেকে লাল শাক ঢেলে দিলাম। শাকটা এত সুন্দর লাল হয়েছে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাল হয়েছে। খেতে যে কি মজা হবে দেখে বোঝা যাচ্ছে যে খেতে কিন্তু অনেক স্বাদ হবে। তো কড়াই থেকে সব কিছু চেটে মুছে একবারে সুন্দরভাবে কিন্তু টেনে মুছে দিয়ে দিলাম। তো এখন সুন্দরভাবে এই যে মশলাটা দিয়ে একদম মিক্স করে নিব। এই যে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব শাক ভাজি দিয়ে কিন্তু একদম পেট ভরে আজকে ভাত খাওয়া যাবে। দেখো দেখে মনে হচ্ছে কি সুন্দর একটা লোভনীয়, সেরকম সুন্দর একটা লোভনীয় হয়েছে কিন্তু। আর এটাতে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। তো যাক, আজকের তরকারিগুলো কিন্তু একদম সব আমার মন মতো, সবজি সিদ্ধ। আর এখানে দেখো বাকি তেলগুলো দিয়ে দিব। এই তেলগুলো দিয়ে কি করব? এই তেলগুলো দিয়ে এই যে মাছ রান্না করব, মাছের জন্য মানে কালাইয়ের বড়ি দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো একসাথে অনেকগুলো বড়ি দিয়ে দিছি। এই বড়িগুলো এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বড়ি আবার না ভেজে নিলে কিন্তু সেটা খাইতে ভালো লাগে না, মানে কাঁচা কাঁচা গন্ধ করে। অনেকে দেখি ভাজে না, তরকারির ঝোলের উপরে দিয়ে দেয়। আর আমরা কিন্তু তা না, বড়ি কিন্তু ভেজে নিই। বড়ি ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো তরকারিও রেডি হয়ে গেছে। বেগুনের উপরে আমার মা দিয়ে দিছে সুন্দরভাবে মাছের উপরে পেঁয়াজ। আর এই যে মশলার ফোঁটাগুলো থেকে সুন্দরভাবে সব কিছু মুখ খুলে ফেলেছে। এখন দিয়ে দিবে পরিমাণ মতো লবণ দিবে, পরিমাণ মতো হলুদ দিবে, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিবে। তবে আমরা ঝাল একটু কম খাই, কারণ আমার ঝাল খাওয়া হয় না, ডাক্তারের নিষেধ, এর জন্য আমরা ঝাল কম খাই। তো দেখো এখন মশলাপাতি সব কিছু মা একদম মানে অ্যাকুরেটভাবে পারফেক্ট দিয়ে দিবে। তো মশলাপাতি দেওয়ার পরে কিন্তু তরকারিটা সুন্দরভাবে নাড়াচাড়া দিলে কিন্তু রান্না হয়ে যাবে। বন্ধুরা বলো তো? হবে না।
আমরা একটা ভিডিও যতটা সহজে বানাই আসলে রান্নাটা কিন্তু এত সহজে হয় না। একটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। আর আমরা তো ভিডিও করি মাঝে মাঝে কেটে কেটে, এর জন্য মনে হয় যে 1 মিনিটে আমরা ভিডিওটা শেষ করে ফেললাম, 1 মিনিটে আমাদের রান্না হয়ে গেল। না, তা কিন্তু কখনোই হয় না। তো দেখো, এখন তরকারিটা সুন্দরভাবে মাখিয়ে দিবে, মাখিয়ে সুন্দরভাবে কিন্তু চুলার উপরে দিয়ে দিবে। হাত দিয়ে মাখালে মরিচের গুঁড়া আছে তো ঝাল লাগবে, এর জন্য নতুন টেকনিক। আপুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা শিখে রাখো, হাত দিবা না, হাত দিয়ে নাড়াচাড়ার দরকার নাই। এইভাবে সুন্দর করে তোমরা একদম মানে এই যে ছন্নি দিয়ে, কেউ বলো খুন্তি, কেউ বলো ছন্নি দিয়ে এইভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিবা। তাহলে কিন্তু অনেকটা মানে হাতও জ্বলবে না, আবার ভালো হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে এটা কিন্তু একদম সুন্দর করে ঝোল করে রান্না করব। এই যে পানি দিয়ে দিলাম, তো আমার পানিটা মানে কম হয়েছে, অনেকই কম হয়েছে, পানি আবার দিতে হবে। তো আমি ভিডিও করছি আর আমার বড় আপু রান্না করছে। আজকে কিন্তু আমার বড় আপু আসছে বাসায়। আসলে বোনেরা বাসায় আসলে যে কী ভালো লাগে, আর বোনেরা যখন রান্না করে তখন কিন্তু আরও ভালো লাগে। এই তো বাকি ঝোলগুলো সুন্দরভাবে বাকি দিয়ে দিল, তবে পানি আর একটু দিতে হবে মনে হচ্ছে। বেগুন ডুবে না কেন বন্ধুরা বলো তো? বেগুন তো ডুবতে হবে নাকি? যাক, আমি বেগুন ডুবানোর জন্য আবারও কিন্তু পানি দিয়ে দিলাম, তাও বেগুন ডুবে না, বেগুন ভেসেই আছে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সবাই একটু কমেন্টে জানাবে। আমার ভিডিওগুলো সবাই একটু বেশি বেশি একটু দেখবে।